আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। ঈদ মানে স্পেশাল কিছু। আমরা ঈদেতে বিভিন্ন রকমের সিমুইয়ের রেসিপি তৈরি করি। তার মধ্যে যদি নবাবী সিমুইটা তৈরি করি, যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে, আর বানানোটাও ভীষণ সহজ। আমি কোনো রকম কনডেন্স মিল্ক, কর্নফ্লোর, ক্রিম ছাড়াই খুব সহজভাবে নবাবী সিমুইটা আজকে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে তো সুন্দর হয়ই, আর এইভাবে বানিয়ে দেখবেন খেতেও ভালো লাগবে, আর খুব সহজেই বানানো হয়ে যায়। এটা ঈদের আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিলেও ঈদের দিন সকালে সার্ভ করা যায়। এই সিমুইটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এটা আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই নবাবী সিমুই। প্রথমেই নিয়েছি এখানে লাচ্ছা সিমুই 250 গ্রাম। সিমুইটা প্রথমে ঢেলে নিচ্ছি আমি। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব এই নবাবী সিমুইটা বানানোর জন্য। এই যেখানে পেস্তা, কিশমিশ, অ্যালমন্ড আর কাজু নিয়েছি আগে থেকে জাল করা ঘন করে দুধ 500 গ্রাম। আর এই আমি ড্রাই ফ্রুট চপার দিয়ে ড্রাই ফ্রুটগুলো চপ করে নেব, তাহলে খুব কম সময়ে একদম পাতলা পাতলা করে চপড হয়ে যায়। আর চপ করার পরে বাদামের কোয়ান্টিটিটাও অনেকটা বেড়ে যায়। এই চপারটা আপনারা অ্যামাজন, ফ্লিপকার্টে অনায়াসেই পেয়ে যাবেন। দেখুন এইভাবে ঘোরালেই কিন্তু খুব তাড়াতাড়ি চপড হয়ে যাবে। দেখুন কোয়ান্টিটিটা অনেকটা হয়েছে এইভাবে চপ করার জন্য, আর খুব তাড়াতাড়িও হয়ে গেছে। গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে আমি সিমুইগুলো হালকা করে ভেজে নেব। সিমুইটা ঘি দিয়ে ভাজাই থাকে, তবুও আর একটু ভাজতে হবে যাতে সিমুইটা আর একটু বেশি ক্রিস্পি হয়ে যায়। একদম লো ফ্লেমেই সিমুইটা ভাজতে হবে 2-3 মিনিট। দেখুন 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। সিমুইটা হালকা কালারটা চেঞ্জ হবে, খুব বেশি ডিপ করা যাবে না। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম দুধ পাউডার। দিয়ে আরও 1-2 মিনিট একটু ভেজে নেব চিনি আর দুধ পাউডারের সঙ্গে। তবে দুধ পাউডার দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে দুধ পাউডারটা কালো হয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে। দেখুন টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একদম ঝরঝরা হবে আর মুচমুচে হবে। একটু মুখে দিয়ে দেখবেন, যখন দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে তখনই হয়ে যাবে। আমি পুরো সিমুইটা দুটো ভাগ করে নিচ্ছি। আমি 2 লেয়ারে বানাবো নবাবী সিমুইটা। আপনারা যদি 3টে লেয়ারে বানাতে চান সেক্ষেত্রে 3 ভাগ করে নেবেন। যে পাত্রের মধ্যে সিমুইটা সেট করব সেই পাত্রের মধ্যে অর্ধেকটা সিমুই দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটা গ্লাস দিয়ে চেপে চেপে এটা সেট করে দিচ্ছি। নিয়েছি এখানে হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর দিয়ে এটা 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে কেশরের ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসবে। যেহেতু ঈদের জন্য স্পেশাল বানাচ্ছি তাই একটু কেশর দিচ্ছি, তাহলে খুব ভালো ফ্লেভার হবে সিমুইয়ের মধ্যে। দুধটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার 3 চা চামচ। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লোরও দিতে পারেন, কর্নফ্লোরটা দিলেও হবে। আমি যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে তাই আমি কর্নফ্লাওয়ার আর দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ পাউডার, দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেলটা ফ্রেশ কোরানোই দেবেন, তাহলে বেশি ভালো লাগবে। দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে গ্যাস অন করব। এটা আগে অবশ্যই মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করে এটা মেশাতে গেলে এর মধ্যে লাম্পস হয়ে যাবে। দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে অনবরত এটা নাড়াচাড়া করব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ এটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ এইভাবে পাউডার করা। আপনারা চাইলে ছোটো এলাচের মুখটা ফাটিয়েও এর মধ্যে দিতে পারেন। দুধটা যখন একদম রেডি হয়ে যাবে, মালাইটা তৈরি হয়ে যাবে, তখন ছোটো এলাচগুলো তুলে ফেলে দিলেও হয়ে যাবে। দেখুন একদম ঘন হয়ে গেছে এটা ফুটে যাওয়ার পর। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনিটা একটু কমই দিতে হয়। এই সিমুইটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি হলেই সিমুইটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও দিতে পারেন এর মধ্যে, তবে কনডেন্স মিল্ক ছাড়াও চিনি দিয়েও কিন্তু ভীষণ মজার নবাবী সিমুই তৈরি করা যায়। দেখুন আমি যে কেশরে ভিজিয়ে রেখেছিলাম দুধটা, সেটা আমি দিয়ে দিলাম।
দিয়ে আরেকটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধের মালাই। বাড়িতে দুধ জাল করার পর যে দুধের উপরে সর পড়ে, সেই সরটা দুদিন তুলে রেখে দিলেই কিন্তু এইভাবে মালাইটা তৈরি হয়ে যায়। এই দুধের মালাইটা দিলেও কিন্তু এই ক্রিমি ভাবটা বেশি হবে, খেতে বেশি ভালো লাগবে। আমি দিয়ে আরও 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। দেখুন ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। খুব বেশি ঘন হলেও আবার সিমইয়ের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে না মালাইটা। দেখুন আমি এইভাবে মালাইটা দিয়ে দিচ্ছি, যে সিমইটা সেট করে রেখেছিলাম তার উপর একটু মোটা করে দিতে হবে মালাইটা, তাহলে সিমইটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন এইভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর উপরে শুধু সিমইটা দেব। আপনারা চাইলে এর উপরে সিমই দিয়ে তার উপরে আবার মালাইটাও দিতে পারেন, দিয়ে সেট করবেন, সেটাও দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন আমি মালাইয়ের উপরে একটু ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আবার সিমই দিয়ে দেব। বানানোটা ভীষণই সহজ। আপনারা এইভাবে রেডি করে ঈদের আগের দিন রাত্রিরে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ঈদের দিন এটা সকালে সার্ভ করতে পারেন। এই সিমইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, আর সেট হতেও অন্তত 2 ঘন্টা সময় লাগে। দেখুন এর উপরে সিমইটা দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে চেপে দিয়ে সমান করে দেব। এই সিমইটার উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট। একবার বানিয়ে দেখবেন এই সিমইটা। আমি তো প্রত্যেক বছর ঈদের দিন এটা বানাই, ঈদের আগের দিন বানিয়ে রেখে দিই, ঈদের দিন সার্ভ করি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আপনারা এই ঈদে অবশ্যই এই সিমইটা একটু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। উপর থেকে একটু কিচমিচ আর চেরি ফল দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। যেহেতু ঈদ স্পেশাল, তাই দেখতেও সুন্দর লাগতে হবে, খেতেও টেস্টি হতে হবে। আপনারা যদি কিচমিচ আর চেরিটা না দিতে চান না দেবেন, তাতেও হবে। দেখুন 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা পর একদম সেট হয়ে গেছে। সাইড থেকে দেখাচ্ছি কতটা মোটা মালাইটা দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সেট হয়ে গেছে। আর বেঁচে গেছিলো একটু মালাই, আমি একটা বাটির মধ্যে এইভাবে প্রথমে সিমই, তারপরে মালাই, তারপরে সিমই দিয়ে আবার তার উপরে মালাই দিয়েছি। দেখুন এটাও সেট হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। আপনারা এইভাবে ছোট ছোট বাটির মধ্যেও এইভাবে সেট করে রাখতে পারেন, একটা করে বাটিতে সার্ভ করলেই হয়ে যাবে। আমি এইটা কাট করে নেব ছোট ছোট চৌকো চৌকো করে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে কাটিং করে নিচ্ছি, নিয়ে আমি এটা সার্ভ করে নেব। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল নবাবীর সিমই। ঈদের আগের দিন অবশ্যই বানিয়ে ফ্রিজে রাখবেন, ঈদের দিন খুব সহজে এটা সার্ভ করতে পারবেন। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর পিসগুলো হয়েছে, ভিতরে মালাই আর উপরে মুচমুচে সিমই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।